ইরানের সাথে সংঘাত নিরসনের আলোচনা চললেও যুদ্ধের প্রভাব থেকে বেরিয়ে আসতে পারেনি যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে আমেরিকার কৌশলগত বিজয় হিসেবে উল্লেখ করছেন। তার দাবি, ইরানকে পারমাণবিক সক্ষমতা অর্জন থেকে বিরত রাখা গেছে এবং বৈশ্বিক জ্বালানি বাজারও স্থিতিশীলতার দিকে যাচ্ছে। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন চিত্র। প্রাথমিক হিসাব অনুযায়ী সংঘাতে যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক ব্যয় দাঁড়িয়েছে প্রায় $40 বিলিয়ন। এর মধ্যে প্রায় $26 বিলিয়ন ব্যয় হয়েছে গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্র ব্যবহারে। উচ্চ প্রযুক্তি ও দূরপাল্লার অস্ত্রের ব্যাপক ব্যবহারে চাপ তৈরি হয়েছে মার্কিন অস্ত্র ভাণ্ডারেও। এই চাপ সামাল দিতে যুদ্ধ চলাকালেই প্রতিরক্ষা উৎপাদন বাড়াতে বিশেষ উদ্যোগ নেয় যুক্তরাষ্ট্র। অন্যদিকে সংঘাতের সবচেয়ে বড় প্রভাব দেখা গেছে জ্বালানি বাজারে। মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে তেল সরবরাহে অনিশ্চয়তা তৈরি হলে বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়ে যায়। যুক্তরাষ্ট্রে পেট্রোলের দাম দীর্ঘ সময় $4 ওপরে অবস্থান করে, আর ডিজেলের দামও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়, যার প্রভাব পড়ে কৃষি, পরিবহন ও সরবরাহ ব্যবস্থায়। এর ফলে আবারও ঊর্ধ্বমুখী হয় মূল্যস্ফীতি। একই সময়ে যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল মজুতও নেমে এসেছে কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে। রাজনৈতিক অঙ্গনে চাপও স্পষ্ট। যুদ্ধ শেষের ঘোষণা দিলেও অর্থনীতি ও যুদ্ধ ব্যবস্থাপনা উভয় ক্ষেত্রেই সমালোচনার মুখে রয়েছেন ট্রাম্প। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, যুদ্ধের হিসাব শুধু যুদ্ধক্ষেত্রে নয়, লেখা থাকে অর্থনীতি, বাজার এবং মানুষের দৈনন্দিন জীবনের ব্যালেন্স শিটেও, যার অভিঘাত বহন করতে হচ্ছে বৈশ্বিক বাজার ও নীতি নির্ধারকদের। চৈতি সরওয়ার, ৭১।